আজকে আমি তোমাদের সাথে এমন মজার স্বাদের পিঠা বা মিষ্টি রেসিপি শেয়ার করব যার স্বাদ সবার মন ছুঁয়ে যাবে। আজকের এই রেসিপি চায়ের সাথে খেতেও যেমন দুর্দান্ত লাগে, তেমনি সকাল বিকালের হালকা ফুলকা খিদেতেও তৈরি করে নিতে পারো। তৈরি করাও যেমন সহজ আর তৈরি করতে সময় লাগে মাত্র 10 মিনিট। আর এই রেসিপিগুলো তৈরি করে অনেক দিন পর্যন্ত স্টোর করেও রাখতে পারবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই রেসিপিগুলো তৈরি করার জন্য ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিলাম 2.5 কাপ জল। এই জলের পরিমাণটা যে কোনো একটা কাপ, বাটি বা গ্লাসের মাপ করে দিতে হবে। সাথে দিলাম স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিনি আর 1 চা চামচ রান্নার তেল। এই সমস্ত উপকরণগুলোকে জলের সাথে একটু মিশিয়ে নিলাম। এখন ফ্লেমটাকে হাই করে দিয়ে জলটা একটু ফুটে ওঠার জন্য অপেক্ষা করতে হবে। বন্ধুরা দেখো, জলটা ফুটতে শুরু করেছে। যখন এইরকম জলটা ফুটতে শুরু করবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেব সুজি। যে কাপের মাপ করে জল নিয়েছিলাম ওই কাপের মাপই 1 কাপ সুজি নিয়েছি। সুজিটাকে এইভাবে অল্প অল্প করে ঢালতে হবে আর জলের সাথে মেশাতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। সমস্ত সুজি মেশানো হয়ে গেলে ওই একই কাপের মাপ করে 1/2 কাপ নিয়েছি আটা। যে আটা দিয়ে রুটি তৈরি করা হয় বাড়িতে, সেই আটাই আমি এখানে নিয়েছি। এই আটার পরিবর্তে ময়দাও নেওয়া যাবে। আটাটাকে দুবারে দিয়ে সুজির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ফ্লেমটা কিন্তু এখনও লোতেই রাখতে হবে, হাই কিন্তু করা যাবে না। সুজি আর আটা জলের সাথে দেবার 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই কিন্তু এরকম ডো তৈরি হয়ে যাবে। ডোটাকে বেশি শক্ত করা যাবে না, হালকা একটু নরম থাকতে থাকতেই নামিয়ে ফেলবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর ডোটা আরও একটু শক্ত হবে। বন্ধুরা দেখো, ডোটা তৈরি করা হয়ে গেছে। আমরা এখন কড়ার মধ্যে থেকে নিয়ে একটা প্লেটের মধ্যে ঢেলে নিলাম। এখন খুবই গরম, হাত দিয়ে ধরা যাবে না, একটু ঠান্ডা করে নিতে হবে। এটা ঠান্ডা হতে থাক, ততক্ষণ আমরা অন্য কাজগুলো এগিয়ে রাখি। এখানে 3 টেবিল চামচের মতো চিনি মিক্সিং গ্রাইন্ডারের মধ্যে নিয়ে ফাইনভাবে গুঁড়ো করে নিয়েছি। এখন এদিকে দেখো, হাত দিয়ে ধরার মতো ঠান্ডা হয়ে গেছে। এই অবস্থায় হাতের মধ্যে একটু তেল বা ঘি মেখে নিয়ে এটাকে মেখে নিতে হবে। মাখার আগে আমরা যে চিনির গুঁড়োটা তৈরি করে রেখেছি তার থেকে দিয়ে দিলাম বেশ কিছুটা। সবটা দিলাম না, দিলে বেশি মিষ্টি হয়ে যাবে। এই মিষ্টির পরিমাণটা নিজেদের খুশি মতো কমিয়ে বা বাড়িয়ে নেওয়া যাবে। সাথে দিলাম 1 টেবিল চামচের মতো গোটা চিনি। এই গোটা চিনিটা দিলে বাচ্চারা খেতে খুব পছন্দ করে, তাই গোটা চিনিটা দেবার চেষ্টা করবে। সাথে দিচ্ছি 1 টেবিল চামচের মতো সাদা তিল। এই তিলটা দিলে পিঠাগুলোর স্বাদ অনেকটা বেড়ে যাবে। তবে হাতের কাছে যদি সাদা তিল না থাকে তাহলে ডেসিকেটেড কোকোনাট দিতে পারো এর পরিবর্তে। এগুলোও যদি হাতের কাছে না থাকে তাহলে এগুলো বাদ দিয়েই করবে, তাতেও কিন্তু খেতে দারুণ হবে। সমস্ত উপকরণগুলো সুজির সাথে খুব ভালোভাবে মেখে নিতে হবে। খুব সুন্দর করে ডোটাকে মেখে নেওয়া হয়ে গেছে। মাখতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ি মাখা হয়ে যায়। ডোটা ভিতর থেকে কেমন মাখা হয়েছে তোমাদের আমি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখো, এত সুন্দর একটা টেক্সচার তৈরি হবে ভিতরে। ভিতরের টেক্সচারটা এইরকম হলেই তবেই রেসিপিগুলো খেতে অনেক ভালো লাগবে আর ভিতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হবে। আর মিষ্টি তৈরি করলে ভিতরটা একদম রসে টইটুম্বুর হয়ে যাবে, প্রতিটা কোনায় কোনায় রস ঢুকবে। প্রথমে পিঠাগুলো তৈরি করে নেব। যেমন সাইজের পিঠা তৈরি করতে চাও সেরকম সাইজের অল্প একটু পোর্শন এইভাবে হাতে নিয়ে প্রথমে মুঠো করে নেবে। তারপর এইভাবে 2 হাত দিয়ে চেপটে এগুলোকে গোল করে নেবে। আর পিঠাগুলো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে গাগুলো যেন মসৃণ হয়, কোথাও যেন কোনো ফাটল না থাকে। নিজের খুশি অনুযায়ী যে কোনো শেপে দিতে পারো। আমি এখানে গোল করে চেপটে দিয়েছি। এইভাবে তৈরি করলে খুব তাড়াতাড়ি ভাজাগুলোও হয়ে যাবে আর ভিতর পর্যন্ত সুন্দরভাবে ভাজা হবে। আমি অর্ধেকের বেশিটা বড় বড় সাইজ করে পিঠা করে নিয়েছি, আর অর্ধেকের কম যেটা আছে এইটাকে একটু ছোট ছোট সাইজ করে মিষ্টি তৈরি করে নেব এই একই ডো থেকে। তার জন্য বেলনে আর কিচেন কাউন্টারের মধ্যে একটু তেল মাখিয়ে নিলাম যাতে আমাদের বেলতে সুবিধা হয়। এখন বেলনের সাহায্যে লেচিটাকে এইভাবে বেলে নিচ্ছি। আর বন্ধুরা দেখো, এইরকম মোটা থিকনেস রেখে বেলে নিয়েছি। এখন একটা ওষুধের শিশির মুখের ছিপি নিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি। যে কোনো কৌটোর মুখের ঢাকনা হলেও হবে। নিজেদের খুশি অনুযায়ী ছোট বা বড় করে কেটে নিতে পারো। এখানে আমি একদম ছোট ছোট করে কেটেছি, দেখতে যাতে ভালো লাগে। এগুলো দেখতে কিন্তু একদম কয়েনের মতো হয়েছে। এই কয়েনগুলোকে আমরা তুলে নেব, আর এই যে বাড়তি অংশগুলো এগুলোকে আবার লেচি তৈরি করে আবার নতুন করে এইরকম কয়েন বানিয়ে নেব। পুরো ডোটা থেকেই সমস্ত পিঠা এবং মিষ্টিগুলো তৈরি করে নিয়েছি। এখন এগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল।
প্রথমে পিঠা তৈরি করব, তার জন্য তেলটাকে মাঝারি গরম করে নিয়েছি। আর তৈরি করা পিঠা থেকে এখানে আমি 4টে পিঠা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মাঝারিতে রাখতে হবে। এই রেসিপিগুলো কিন্তু কোনো মতেই লো ফ্লেমে ভাজা যাবে না। যেহেতু সুজি দিয়ে তৈরি, তাই লো ফ্লেমে ভাজলে এর গাগুলো ফেটে ফেটে যাবে। আবার হাই ফ্লেমেও ভাজা যাবে না। হাই ফ্লেমে ভাজলে খুব তাড়াতাড়ি উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। তাই মাঝারি হিটে এইভাবে অনবরত উল্টে পাল্টে দুপাশটা খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এইভাবে ঘন ঘনই কিন্তু উল্টে পাল্টে দিতে হবে, তবেই কিন্তু খুব সুন্দর করে ভিতর পর্যন্ত ভালোভাবে ভাজা হবে। দেখি বুঝতে পারছো বন্ধুরা, পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে গেছে। এখন শুধু মাঝারি ফ্লেমে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। বন্ধুরা দেখো, সুন্দর একটা কালার চলে এসেছে। এখন আমরা তেল থেকে এই বাটির মধ্যে তুলে নিলাম। বাকি পিঠাগুলো পরে ভাজবো, তার আগে এই কয়েনগুলো ভেজে নেব। মাঝারি গরম তেলেই অনেকগুলো কয়েন আমরা তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়েই কয়েক সেকেন্ড একটু রেখে দিতে হবে, সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। তেলে দেবার কিছুক্ষণ পরে এইভাবে খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে। দেখি বুঝতে পারছো বন্ধুরা, তেলে দেবার কিছুক্ষণের মধ্যেই এই কয়েনগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আর এই কয়েনগুলো অনবরত নাড়াচাড়া করেই ভেজে নিতে হবে। নাড়া কিন্তু বন্ধ করা যাবে না, কারণ এগুলো যেহেতু পাতলা করে তৈরি করা হয়েছে, খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যায়। বন্ধুরা দেখো, কিছুক্ষণের মধ্যে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে। এখন আমরা তেল থেকে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। বাকি কয়েনগুলো একইভাবে ভেজে নেব। দারুণ মুচমুচে মুখরোচক এই রেসিপিগুলো শুধু খেতে বা চা দিয়ে খেতেও যেমন ভালো লাগে, আবার মিষ্টি তৈরি করে খেতেও ভালো লাগে। এয়ারটাইট কন্টেনারে এই রেসিপিগুলোকে রেখে দিলে বহুদিন পর্যন্ত স্টোর করে রেখেও দেয়া যায়। তোমাদের সাথে কথা বলতে বলতে দ্বিতীয় ব্যাচটাও কিন্তু ভাজা হয়ে গেছে। এখন যে পিঠাগুলো ভাজতে বাকি ছিল, সেই পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। ওগুলো ভাজা হতে থাক, ততক্ষণ আমরা মিষ্টিগুলো তৈরি করে নিই। এখানে আমি নিয়েছি কিছুটা নলেন গুড়ের রসগোল্লার রস। এটা বাড়িতে পড়েছিল, সেটাই আমি ব্যবহার করছি। তবে তোমরা চাইলে কিন্তু চিনির রসও তৈরি করে নিতে পারো বাড়িতে। মিষ্টিগুলো বানাতে সুজি আর আটার পরিমাণ যতটা লাগবে, ঠিক ততটাই চিনি নিতে হবে। আর চিনির পরিমাণের দ্বিগুণ জল নিতে হবে। এইভাবে রসটা তৈরি করে নেবে। আমার বাড়িতে এই রসটা পড়েছিল, তাই নষ্ট না করে রসটাকে একটু ফুটিয়ে নিলাম, কারণ গরম না হলে এই রেসিপিগুলোর মধ্যে কিন্তু রসটা ঢুকতে চাইবে না। তার আগে তোমাদের দেখিয়ে দিই এগুলো ঠিক কতটা মুচমুচে হয়েছে। আওয়াজ শুনে বুঝতে পারছো বন্ধুরা, এটা কতটা মুচমুচে হয়েছে। এগুলো কিন্তু এইভাবেও খাওয়া যায়। এইভাবে ভেজে রেখে দিলে আর হঠাৎ করে খিদে পেয়ে গেলে এরকম 2-4টে খেয়ে নিলেই কিন্তু অনেকক্ষণ পেটটা ভরে থাকবে। এখন মিষ্টিগুলোকে রসে ভেজাবো, তার জন্য কিছুটা বাটিতে নিয়ে নিলাম আর অল্প কয়েকটা রেখে দিলাম শুধু খাওয়ার জন্য। এখন ফুটন্ত গরম গরম রসটা এই কয়েনগুলোর উপরে ঢেলে দিচ্ছি। আর কয়েনগুলোকে একটু ডুবিয়েই দিতে হবে। বন্ধুরা দেখি বুঝতে পারছো, দেবার সাথে সাথে কিন্তু অনেকটা ফুলে গেল। এখন এই মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে মিষ্টিগুলো রস খেয়ে একদম রসে টইটুম্বুর হয়ে যাবে। এখন আমি তোমাদের একটা পিঠা ভেঙেও দেখিয়ে দিই। এই পিঠাগুলোর ওপরটা হয় মুচমুচে আর ভিতরটা হয় সফট। 3 রকম ভাবেই দেখিয়ে দিলাম, তোমরা যে যেভাবে খেতে পছন্দ করো সেইভাবেই বানিয়ে নেবে। এখন আমি তোমাদের 15 মিনিট পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখি বুঝতে পারছো রসটা কতটা কমে গেছে। আর প্রত্যেকটা মিষ্টি নরম রসালো তৈরি হয়েছে, যেটা মুখে দিলেই মিলিয়ে যাবে। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার, আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।